বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না চাইলে বইয়ের জ্বালা পালা রে তুই পালা, ও বইয়ের জ্বালা, এ বইয়ের জ্বালা, বইয়ের জ্বালা, এ বইয়ের জ্বালা। আমি যার সাথে কথা বলি তোমার সাথে এসে কথা বলা দূরে থাক, তোমার সাথে তো স্বাভাবিকভাবে কথা বলা সম্ভব না। তোমার সাথে কথা তাল মিলাতে চাইলে আমারও কানতে হবে। তুমি তো নরমালি কথা নিতেই পারো না, কমিউনিকেট করবো কিভাবে? আর তোমার কান্নার স্টাইল তো ভিন্ন ধর্মী। বস তোমার পছন্দ করে মানে? তুমি এটা কি বললা? বস তোমাকে কেন পছন্দ করবে? তুমি আমার বউ, আমি তোমাকে পছন্দ করবো। কি আশ্চর্য, তুই হচ্ছে খেপে গেছো কিল্লাই। বস তো অফিসের কর্মীরা পছন্দ করতেই পারে। না পারে না, পারে না, পারে না, পারে না। আমি এক নারীতে আসক্ত পুরুষ। হ্যাঁ রাতুল, দোস্ত আমার 1 মিনিটের মধ্যে কল দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস। কই জিনাত, কই আসবা না? ও একটা কল আসছে, একটু ধরে নি। হ্যাঁ হ্যালো রাতুল। কেন? আমি তো বাসায়। কি হয়েছে আমার বউয়ের সাথে? আম্মা অসুস্থ? আম্মা অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে ভর্তি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে আসতেছি। ঠিক আছে, আমি তো এখন একটু কাজে। ওকে ওকে। কি হয়েছে? কোন অসুস্থ? শুনলে তো আম্মা খুব অসুস্থ, ওই ডায়াবেটিস আর প্রেসারের প্রবলেমটা বেড়ে গেছে। ওমা কি কও? তুই এখন যাবে আমার কাছে? আরে জান, এখন কেন যাব? কালকে সকালে যাই। আম্মা অসুস্থ, তুই রাতুল আছে তো সাথে। এখন যাবে? আমি কোনো কথা শুনতাম না। তুই এখন যাবে, আম্মা অসুস্থ, আমি যাই এর ব্যাগ গুছাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 জান, তুমি ব্যাগটা গুছাও, আমি তাহলে যাই। তুমি যেহেতু চাইতেছই আমি যাই। আচ্ছা যাচ্ছি। ওকে রে রাতুল, কামটা করলি কি? তুই কি কইলে তো তাড়াহুড়া দিলি কেন? যে এক্ষুনি আয়। এই যে আমার বউ এখন কইতেছে যে এক্ষুনি যাও, এক্ষুনি যাও, এই পরের দিন সকালে যাওয়া লাগবে না, এখনই যাও। এখন কি করবো? রাস্তা রাস্তায় ঘুরমু? রাস্তা রাস্তায় ঘোরা লাগবে, আমার তো কোনো উপায় দেখতেছি না। সকালবেলা তোর বাসায় ঢুকতে পারবো আজানের সময়। ঠিক আছে আমি আসতেছি। আমি রাস্তায় ঘুরতে পারবো না ভাই, তুই গেট খুল ভাই। তুই গেট খোলার ব্যবস্থা রাখিস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাবু, আজকে না আমার দেখা করে খুব ভালো লাগছে। হ্যাঁ জান, আমারও দেখা করে খুব ভালো লাগতেছে। বাসায় যাবো না? না, আজকে বাসায় যাবো না, আজকে তোমার সাথে থাকবো। কি বলো তুমি আমার সাথে থাকবা? আমি তো একটা ব্যাচেলর মেসে থাকি, ওখানে তো মেয়েরা অ্যালাউড না জান, নাহলে তো নিয়েই যেত। তাহলে আমরা আজকে বাইরে থাকি। বাইরে কিভাবে থাকবো? বাইরে তো বৃষ্টি হচ্ছে, দেখো। দেখো না কি সুন্দর রোমান্টিক ওয়েদার, চলো না আমরা একটু ভিজি। না মানে আসলে আমার বৃষ্টিতে অ্যালার্জি তো, হাঁচি কাশি এসে যায়, আর মাথায় পানি পড়লে জ্বর চলে আসবে, একদম সব শেষ সোনার বাংলাদেশ। ও তাহলে বাবু তুমি কিন্তু একদম বাইরে যাবে না, আর বাইরে গেলেও কেয়ারফুল থাকবে যাতে মাথায় একদম পানি না লাগে। কি বলো জান? বাসায় যাবো না? বাসায় কিভাবে যাবো? বৃষ্টি যে হচ্ছে, মাথায় তো পানি পড়বেই পড়বে। গাড়ি করে যাবা? পকেটে আছে 270 টাকা, আমি যাবো গাড়ি করে? বাবু আমি তুমি কেন টেনশন নিচ্ছ? আমি এখনই তোমাকে রাইড শেয়ারিং কার বুক করে দিচ্ছি। টাকা কে দিবে ওইটা? আহা, এটা কি বলতে হবে? আমি দিয়ে দিচ্ছি। ওরে আমার সুইট জন্টু পাখি, আমার সুইটার, থ্যাংক ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। কিন্তু যাওয়ার ব্যবস্থা তো হইলো, কিন্তু রাতের খাওয়ার ব্যবস্থাটা মিল তো অন করি নাই মেসে। আরে এটাও আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমি থাকলে তো তোমাকে রেন্ধে খাওয়াইতাম। রেন্ধে কি? রেন্ধে মানে কুক করে। ও হ্যাঁ, কুক করে। আই লাভ কুক ফুড। কিন্তু তুমি যদি রেঁধে ফেলো, আমার খাবারটা আনতে যেতে হবে। পকেটে 270 টাকা, ওই ভাড়াটা কে দিবে আসা যাওয়ার? তাহলে আমি তোমাকে অর্ডার করে দিই। কি খাবা তুমি দেখো তো? দাও না, তুমি যেটা মন চায় দাও না, দাও। কি খাবা আমি সেটাই অর্ডার করি। এই ফ্রাইড রাইসটা অর্ডার দিলেই হবে। চা চাবা তুমি? এই কোথা বেশি করে কার কুড়িটা কামিনী কোথাকার। যেদিন থেকে আপনার আমি ওর মনে করেন যে ইয়া দিছি, কি বলে যে আইডি দিছি, তারপর থেকে কুড়িটা এই যে উল্টা আমার ফোনটা ধরে না। এই তুই আমার লোকের কোক কাজ পাই, আমি তোর গার্লফ্রেন্ড, তুই আমার গার্লফ্রেন্ড, আমি তোর বক। এক্সকিউজ মি, আমি তোমার গার্লফ্রেন্ড মানে? আর কোক খাইছি তো কি হইছে? ইটস নট আ বিগ ডিল। তাই তো, এটা তো বিগ ডিল না। ধর কোক তো আমিও খাইতেছি, তার তুই তোর চেত্তাছস কেন? এটা তো কোক খাওয়া, তুই কোক খাইলে গার্লফ্রেন্ড দাবি করলি। আমি কইছি ওর সাথে একটা কোক খাইছে আমার গার্লফ্রেন্ড। এক্স্যাক্টলি। আমাকে সব করে দিব।
কি বলে দিবে? সব কয়ে দিবি মানে কি? ক ভালো কথা ক, খারাপ কথা কইলে আমি কিন্তু তোর ছবির কথা। না ঠিক আছে। এক উল্টা আমার ভাই কালা। এই রং নিয়ে কথা কস, তুই তো কাল। না না বুঝতে হইব ভাই, কালা মানে আপনি ভালা। হ্যাঁ এই তো শুভ। ভালা মানে কি জগতের আলো, আলো কালো জগতের আলো। কি কয় না করে, এবার ঠিক আছে। এখন তোর টানা পড়বো, গজব পড়বো খোদা। কোক খাইছস না, সে কটা নষ্ট করছো সবটি টানা পড়বো কারো। সিন ক্রিয়েট করিস না এটা। সো মাচ। আমার উপর ঠাডা পড়লে আমি দেখব। আর কোক কি আমি খাইতে চাইছি? তোমার পিৎজা বার্গার কোক তো তুমি খাওয়াইছো, সারাক্ষণ তো তুমিই খাও। তোমার সাথে কে প্রেম করবে? স্কুল কি ভাই কিছু মনে করেন না, আমি এটা কোকে তুলে দিতে পারি। আরে ভাই কোকি খা। কি কেন দিলাম? আরে বন্ধু মানুষ। করে তোরা ভাই না কোক তো পাইছি, এরা জীবনে থাকবো বিদায় পৃথিবী, তবে টানা পড়বো গজব। আর ঠাডা পড়লে আমি দেখবো, তোর কি? বাদ দাও না, পাগল ছেলে, বোকা ছেলে। আসো তো তুমি একটু কক্ষা, আমি একটু খেয়ে তোমার সাথে এটা শেয়ার করি, খাই। এই, তুই আবার কি করিস? ব্র্যান্ডেড ব্যাগ কোক ফালাইছিস। এটা আমি কিনা দিছিলাম আরে। পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করিস যা না, পরে কথা বলতেছি। বড় শয়তান মত। ফাজিল একটা বোকা। নাও রাগ করো না তো, ভুলে যাও কথা, আমি তোমার সাথে আছি না। বাবু এটা কি করলা? কি করছি? তুমি প্রেগন্যান্ট হয়ে যাবো। এই বোকা মেয়ে, চুমু খেলে প্রেগনেন্ট হয় নাকি? আরে তোমার ওই ফ্রেন্ড, ও যখন আমার সাথে কথা বলতো না, ও বলছে চুমু খাইলে প্রেগন্যান্ট হয়ে যায়। ঠিক আছে বুঝলাম, ও সত্যি বলছে। ও এটা বলে নেই দুইটা চুমু খেলে যে প্রেগনেন্ট হয় না? তাই? হ্যাঁ তা তো জান। আসলে আমার একটা চুমু দাও। না খাও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। তুই আমার চিনস, তুই আমার এলাকার মধ্যে চান্দাবাজি করো, একদম 5,000 গুলি করে না চান্দি রে বাইর করিস। বলতো একদম মারালাম, একদম মারালাম। হ্যাঁ আপনি মনে করবো না, ভুল করে ফেলছি। তুই আমার চিনস, তুই আমার চিনস, চিনস তুই আমার চিনো, আপনার নাম শুনছি বস। অনেক ভালোবাসি বস, অনেক সম্মান করে বস। আর জীবন আর কোনোদিন আমার এলাকায় তোরে দেখবো। আমার উপরে পাঙ্গালো না কানকির বলে, এটা একদিনের আয়োজন নাকি? একদিনে আমি আজকে ডন হইছি, মাদার উড়ে এসে জুড়াবো। হ্যালো, আরে ওই বিষয়টা সুন্দর করে একটু দেখ। ঝামেলা তো চতুর্দিকে হইতেছে বেটা, সবকিছু তোরা তো একটু খেয়াল রাখবি নাকি? আমার নাম মাঙ্গাইয়া চান্দাবাজি করে যাইতেছে কাপড়া পোলাপান। হ্যাঁ ওই যে চৌধুরী ধরে নিয়েছিলাম, হান মাপ চাইতেছে। আর তোমরা কি নাকি মিয়া? এগুলো খেয়াল রাখবা। এই কালামের পরে এনে এলে আমার ঢুকতে দিবি না। বিকেলে একটা মিটিং ছিল, যাইতে হবে। তোর মিটিং না, তোর মিটিং এর গোষ্ঠী। যা তুই আমার চোখের সামনে থেকে বেরো। হয় যদি বদনাম ও কারো, আমি তো এখন আর নই কারো। হয় যদি বদনাম ও কারো, আমি তো এখন আর নই কারো। কিসের ক্লাস এটা? মদের গ্লাস। তাই মদের ক্লাস দেখি। কই মদ কই? মদ না, সাদা পানি। মদ তো খাইতে পারি না, বন্ধু, এই জন্য সাদা পানির মধ্যে মদের পিল নিতেছি। হালকা মেরেছি আমি, সাদা পানি আমি। ও পানি খাচ্ছ।
তুমি কি মানে বাংলা সিনেমায় নায়করা যেরকম নায়িকারা চলে গেলে মাতলামি করে, মদ খায়, কনভিন্স করার ট্রাই করে, সেসব করার চেষ্টা করছো? তুমি কি ভাবতেছো এগুলা করলে আমি ব্যাক আসবো তোমার কাছে? আমি না সিনেমায় দেখছি, বাংলা সিনেমায়, এই যে শ্রদ্ধেয় জসিম স্যার আর শ্রদ্ধেয় যে বাপ্পারাজ স্যার, ওনাদের গার্লফ্রেন্ড চলে গেছিল তাদেরকে ছেড়ে, তারপর তারা মদ খেয়ে তারপর তাদের গার্লফ্রেন্ডের কাছে গেছে, তারপর গার্লফ্রেন্ড ফেরত আসছে। আমি তো মদ খেতে পারি না, গন্ধ লাগে, বমি লাগে। একবার মদ খেয়ে 3 দিন অজ্ঞানে পড়েছিলাম। আবার আমার ইউনিভার্সিটির বন্ধুরা আমাকে মদ খাওয়াই দিছিল জোর করে, তারপর আমি দিগম্বর হয়ে, জামা কাপড় ছিল না গায়ে, খালি দৌড়াইছি আর দৌড়াইছি। এখন এখানে যদি জামা কাপড় খুলে, বুঝো তো, ওইভাবে যদি দৌড়াই মানুষ খারাপ বলবে না? তুমি যদি কিছু না পড়ে দৌড়াদৌড়ি করো না, তাও তো লাভ নাই, তোমার তো আসল জিনিসই দেখা যায় না। এখন তো আসল আর নকল নিয়ে রইছো। তুমি যে মানুষটার সাথে আছো সে কি আসল? সে তো পুরোটাই নকল। শোনো না, জানো আসিফের কিন্তু 2টা বউ আছে, 2টা বউ আছে, অনেকগুলা গার্লফ্রেন্ড আছে। ওর 10-12টা গার্লফ্রেন্ডের মধ্যে আমি একজন। ওর ক্যারেক্টার খারাপ, এগুলাই বলবা তাই তো? আর না তোমাকে থাকে রেখে আবার ধরো যে লিফটে দেখবা যে সুন্দরটা মেয়ে যেতেছে, তোমাকে বলে দাঁড়াও বাবা এখানে বসো, আমি লিফট থেকে ফোনে কথা বলেছি, ওই মেয়ের সাথে চলে যাবে, তোমাকে দামও দিবে না। তুমি আসিফ খুব একটা ভালো ছেলে না, বুঝছো না তুমি ব্যাপারটা? মিথ্যুক কথাকার। তুমি যে আমাকে ব্যাক পাওয়ার জন্য, ওর কাছ থেকে আমাকে দূরে সরানোর জন্য এগুলা বলবা না। আসিফ আমাকে আগেই সাবধান করে দিচ্ছে, সো তোমার এগুলাতে আমি কনভিন্স হচ্ছি না। আগেই সেটিং দিয়ে দিছে? কত বড় মাস্টার, মানে কত বড় খারাপ খালার মতো হালা। শোনো বেবি, আমি তোমাকে বলার চেষ্টা করি, আমার মতো দায়িত্ববান ছেলে কিন্তু তুমি পাবা না কোথাও। তুমি আর দায়িত্ব, তোমার মতো দায়িত্ব জ্ঞানহীন ছেলের সাথে প্রেম করা যায়? খাবার দেখলেই দৌড় দেয় সে, আমাকে 3 ঘন্টা বসায় রেখে ফ্রেন্ড ডাকছে, খাইতে চলে গেছে, আর তুমি আমাকে শেখাচ্ছ দায়িত্ব, তাই না? শুনো, আসিফ না খুব ভালো মতো জানে যে বয়ফ্রেন্ডের দায়িত্ব কিভাবে ডিল করতে হয়। তুমি জানো না, তোমার সাথে প্রেম করা অসম্ভব। আর দায়িত্ব আমি বাদই দিলাম, তুমি নিজেকে দেখছো, তোমার সাথে আমার যায়? ও আমার লাগে যায় না। আইফোন 14 প্রো ম্যাক্স জন লইছস, কিডনিটা বেচা 2 টাকায় আমি তোর টাকাটা দিচ্ছি। তোর খুব গেছে বিভিন্ন রেস্টুরেন্টে গেছে, বেবি কালকে এখানে যাব, বেবি কালকে লুয়াকে যাব, হ্যাঁ বেবি কালকে ফুয়ো করতে যাব, হ্যাঁ এই রেস্টুরেন্টগুলো তো জন গেছস, তোর টাকা যে দিছি, তোর খুব গেছে না? তুই খাইছস, তোর বান্ধবী খাইছে, তোর চাস্তো বোন তোরটা আমার টেবিল দে। তুমি এখন আমাকে এগুলা খোটা দিচ্ছ? খোটা দিমু না? শুনো, আসি ভালো প্লেয়ার বুঝতে পারছি, মাঠে দৌড়াইতে পারে ভালো, আমি নাহলে সাইড বেঞ্চে দৌড়াই। তাই বলে কি মানে আজমি আসিফ হচ্ছে কম? কোথাও তো আমি কম না। তুই সম্পত্তি যা, তুই যা সম্পত্তি যা। তোমার ফেক মাতলামি নিয়ে আমি গেলাম আসিফের কাছে। তোর যদি আমি এরপরে দেখছি জুতা দেওয়ার মতো রে। হয় যদি বদনাম ও কারো, আমি তো এখন পাশান পিসা মারি তোর খোয়ালে। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য আমি বেঁচে গেছি, থ্যাংক ইউ। ও আপনি কি করেন? ও বাঁশি বাজান? ও সো সুইট, থ্যাংক ইউ।
কিরে মামা কিরে কারা আক্রমণ করছিল? মামা আমি কিচ্ছু জানি না। ওই হারামজাদা দেখ, তুই আমার প্রতিপক্ষ হবে, খুঁজ না, তাড়াতাড়ি খুঁজ না, যা। ওকে বস। তুই এমনি ঠিকঠাক আছিস তো? আমি ঠিক আছে, কিন্তু আমার অনেক ভয় লাগছে। একদম তুই চিন্তা করিস না, তোর মামা চলে আসছে না, কোনো ভয় নাই। এই ছেলে কি? মামা ওই তো আমাকে সেভ করছিল। বাহ, ভেরি গুড। এই তোমার নাম কি? এই অবস্থা কেন, মানে ও বাঁশি বাজায় কেন? আরে মামা ওর বাসির জন্যই তো আজকে আমি বেঁচে গেছি। পোলাপেনা এসে আমার গাড়িতে যখন আক্রমণ করছে, ঠিক ওই সময় ও এসে বাঁশি বাজে, তাই সবাই চিন্তা করছে পুলিশ আসছে, সবাই চলে গেছে। বাহ, খুবই ভালো, খুবই ভালো, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই এই ওরা গাড়িতে তুল, যা যা গাড়িতে তুল। চল। বাহ, দুর্দান্ত, মানে অদ্ভুত রকম ভালো লাগছে আমার ব্যাপারটা। তোমারে না দেখলে আমি তো বুঝতামই না যে এই শহরে পরোপকারী মানুষ আছে। মানুষ মানুষের বিপদের মধ্যে নিজের জীবন বাজি রেখে এইভাবে উপকার করে। হ্যাঁ বস, হ্যাঁ খবর পাইছি। কি? সেদিন যে ছেলেটা যে আপনার নাম ভাঙায় আছে, চাঁদাবাজি করতেছিল, হ্যাঁ সেই ছেলেটাই আবার একটা স্মার্ট কিং। এগুলো দেখবি না? হ্যাঁ, আমার ফ্যামিলির উপর এসে অ্যাটাক করছে, তুই বুঝ? আমার ভাগ্নির কিছু হইলে আমার কি অবস্থা হইব? ইয়াদব, শুন মামা, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। ধর তোর কোনো বিপদ আপদ হলে আমি তো গিয়া ঝাঁপাইয়া পড়ি। আজকে তোর বিপদে যে মানুষটা তোর পাশে গিয়া ঝাঁপাইয়া পড়ছে তোর উপকার করার জন্য, আমি তোর বিয়া তার সাথেই দিব। কি তুমি রাজি না? এই তুমি এরকম করো কেন? কথা বলতে পারো না? কি কথা বলতে পারো না? আপনি কি বোবা? কথা বলতে পারি তো। কথা বলতে পারে তো। তাহলে তুই রাজি আছিস? অবশ্যই। এই কাজীরে খবর দে, তাড়াতাড়ি আইতে হবে। যদি ওই দেরি করে না, ওর কিটা গুলি করবো, চান দিতে বাইরে হয়ে যাবো, ঠিক আছে? আর তুমি হারামজাদা যদি এরপরে এই এলাকার এগুলো কন্ট্রোল না করে, তাহলে তোমার গুলি করবো, চান দিতে বাইরে যা যা, তাড়াতাড়ি কাজে নিয়ে। মামা কি বলো, নতুন জামার সামনে এই তুমি মনে কিছু নিও না, বুঝছো না? মানে এটা এই জন্যই তো আমি তুমি বাকিটা নামাও তো। খুব মানাই দূরে। তোমার দেশের বাড়ি কোথায়? যশোর। ব্যথা পাইছ? মানাবে তুমি। আপনার বাসাটা একটু দেখি। শিওর। আমার ভাগ্যটা অনেক ভালো। পুলিশ আইছে মনে হয়। পুলিশ? মামা আমি ছিলাম। তুই যখন রাস্তা দিয়ে যাস না, একদম মহিষের গন্ধ বেরোয়, মহিষের গন্ধ। তোর জন্য আমি আজকে একটা গিফট আনছি তোর জন্য। এই যে এইটা তুই, এই যে কলম, এটা তুই সবসময় রাখবি, তোর গায়ে স্প্রে করবি। আসি মানে? কোথায় যাবা? আজকে তোমার আমার সাথে থাকার কথা। কই আসবা? আজকে তো ছুটির দিন। ও জান, আমার এই সাইডে দাঁতে রুট ক্যানালটা আছে না, ওটা খুব ব্যথা করতেছে, ওটা একটু আবার ঠিক করা লাগবে, ডেন্টিস্টের কাছে যাওয়া লাগবে। আল্লাহ, তোমাকে বলো না কেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। না চাইলে